রাত পোহালেই কোজাগরী লক্ষ্মী পুজো। উলুধ্বনি, শঙ্খ, ধূপদীপে মা লক্ষ্মীকে আরাধনা করতে প্রস্তুত রাজ্যবাসী। সঙ্গীত শিল্পী জুবিনবিহীন লক্ষ্মী পুজো। অন্যদিকে মুষলধার বৃষ্টিতে স্তব্ধ স্বাভাবিক জনজীবন। এই মুহূর্তে বাজারের ঠিক কি হাল হাকিকত লক্ষ্মী পুজোর আগের দিন, সরাসরি কথা বলে নেব। বিলাসীপাড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অবিনাশ সেন। অবিনাশ, আগামীকাল লক্ষ্মী পুজো, সেক্ষেত্রে আমরা প্রত্যেক বছরে যেটা দেখে থাকি, লক্ষ্মী পুজোর আগের দিন বাজারে প্রচণ্ড ভিড় থাকে। একটা প্রত্যেক জায়গার মানুষ তারা লক্ষ্মী পুজোর যে সমস্ত জিনিসপত্র কিনতে হয় আগের দিন সেগুলো কিনতে বাজারে চলে যান, প্রচুর ভিড় দেখা যায়। আজকের ছবিটা ঠিক কি? কারণ একদিকে আবহাওয়ার ভ্রুকুটি রয়েছে, অন্যদিকে শোকস্তব্ধ অসম। কি ছবি এই মুহূর্তে বাজারের? ঠিক রিপোর্টার যেমনটা দেখা যাচ্ছে, বিলাসীপাড়ার বাজার সম্পূর্ণ স্তব্ধ হয়ে রয়েছে। একদিকে যদি দেখা যায় যে জুবিনের মৃত্যুর পর কিন্তু সবাই স্তব্ধ হয়ে রয়েছে, কিন্তু আগামীকাল কোজাগরী লক্ষ্মী পুজো, এই লক্ষ্মী পুজো নিয়েই আজকে সকাল থেকেই টানা বৃষ্টি। আমরা বিলাসীপাড়া বাজারে উপস্থিত রয়েছি, সামগ্রিক পরিবেশ সতীর্থ সাংবাদিক দীপক রয়েছে, তিনি দেখাচ্ছেন যে এই মুষলধার বৃষ্টির মধ্যে এখন কিছু শাম কেটেছে। শাম কাটার পরেই কিন্তু কিছু গ্রাহক পুজোর যে সমূহ সামগ্রী ওগুলা কেনার জন্য বিলাসীপাড়াতে এসে উপস্থিত হয়েছে। আমরা সামগ্রিক পরিবেশ এনকেটিভি বাংলার দর্শকদের দেখাচ্ছি যে এই কোজাগরী যে লক্ষ্মী পুজো রয়েছে, লক্ষ্মী পূজার জন্য কিন্তু বিলাসীপাড়া বাজার অনেক ভিড় পরিলক্ষিত হয়, কিন্তু এবার কিন্তু সম্পূর্ণ বিপরীত ছবি। আমরা সামগ্রিক পরিবেশ দেখাচ্ছি, কিছু কথা বলার জন্য চেষ্টা করব। দাদা, আপনার পাশে আসছি। কালকে পুজো, বাজার করেছেন, আর বাজারের পরিবেশটা কিরকম? কালকে আমাদের বিলাসীপাড়ায় মা লক্ষ্মীর পুজো হবে। এই পুজো উপলক্ষে আমরা বাজার করতে এসেছি। গতিকে বাজার আজকে বৃষ্টির জন্য বাজার তেমন একটা ভালো হচ্ছে না। আশা করি কালকে ভালো হয়ে যাবে, আর কালকে পূজা পুরো ধুমধামসে ভালো করে করবো আমরা আরো পরিবেশটা দেখাবো, সামগ্রিক পরিবেশটা দেখাবো। কিছু দোকানি রয়েছে, ওনাদের সঙ্গে আমরা কিছু কথা বলবো যে কিভাবে ওনাদের এই পুজোর পরিবেশ। দাদা, আপনার পাশে আসছি। কালকে কোজাগরী লক্ষ্মী পুজো, একদিকে জুবিনবিহীন পুজো হয়ে গেল, আবার লক্ষ্মী পুজো আসলো, সবাই স্তব্ধ, কি বলবেন? জুবিনদার যেটা জায়গা শূন্য করে থুয়ে গেছে আসামে, সেই শূন্যস্থান হয়তো কোনোদিন পূর্ণ হবে না, কিন্তু একদিন তো সবাইকে যেতেই হবে, এটাই চিরন্তন সত্য। আর লক্ষ্মী পূজা বলতে আজকে যা ওয়েদার, সারা আসামেই শুনছি অনেক বৃষ্টি হচ্ছে। যাই হোক, এখন একটু বৃষ্টি থেমেছে, লোকজনেরও ভিড়ভাট্টা বেড়েছে। দেখা যাক এখন কি হয়। আপনার বেচা কিনা কিরকম হয়? চলছে টুকটাক, কিন্তু তুলনামূলকভাবে কম। লোকজনের যাতায়াতের অসুবিধার জন্য হয়তো আসতে পারছে না বৃষ্টির জন্য। কি কি রয়েছে আপনার দোকানে? আমার দোকানে মূর্তি আছে, ধানের শীষ আছে, লক্ষ্মীর ফটো আছে, পিতলের লক্ষ্মী আছে, দশকর্মা বলতে পুজোতে যা যা লাগে সবকিছুই আছে। ধন্যবাদ জানাচ্ছি। আমরা আরো পরিবেশ দেখাবো। এখানে রাখা হয়েছে ধানের শীষ, পদ্ম ফুল, এভাবে যে সামগ্রী লক্ষ্মী পুজোর জন্য প্রয়োজন হয়, এই প্রয়োজনের জন্যই কিন্তু সবাই এখানে বস্তুগুলো সাজিয়ে রেখেছে। গ্রাহকের ভিড় অতটা নেই, যদিও জুবিনবিহীন পূজা এবং এই টানা বৃষ্টির জোরে সবাই নিজের বেচা কিনা করছে, এবং গ্রাহকেও নিজের পছন্দের যে সমূহ প্রয়োজনীয় বস্তু সে সমূহ সংগ্রহ করছে। আমরা এনকেটিভি বাংলার দর্শকদের দেখাচ্ছি যে এভাবেই কিন্তু বিলাসীপাড়া বাজারে খুব ভিড় নেই, যদিও কিছু ভিড় বর্তমানে দেখা যাচ্ছে। যে এই সময়টা যে জুবিনবিহীন সময়, এই জুবিনবিহীন সময়ের পরেই আজকে আগামীকালকে কোজাগরী লক্ষ্মী পুজো। এই লক্ষ্মী পুজোর যে পরিবেশ, এই পরিবেশে কিন্তু মানুষের সংখ্যা খুব কম হচ্ছে। ত্রিপর্ণা।